ছোট লোকের বাচ্চা, চোখের সামনে থেকে যা। সকাল সকাল আমার মেজাজটা খারাপ করে দিয়েছিস। যা, না হলে কিন্তু লাথি মেরে বিল্ডিং থেকে একদম নিচে ফেলে দিবি। কোথা থেকে যাস এরা? জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলছে। কি হয়েছে জেরিন? সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? বাবা, তুমি এই ছোট লোকের বাচ্চাকে এখনই বাসা থেকে বের করে দাও। ও আমার জীবনটা একদম অতিষ্ঠ করে ফেলেছে। কি হয়েছে রে সুজন? আজকে আবার কি ঝামেলা পাকালি? আপাই আমারে কাল কইছিল যে আপারে সকালবেলা ডাক দিয়ে দিতে, আপার নাকি ক্লাস আছে, আর এখন আপা নিজেই রাগ করতেছে। ছোট লোকের বাচ্চা, আমার নামে নালিশ করিস না। জেরিন, কাজটা তুই ভালো করিস নি। সরি বল সুজনকে। কি বললে বাবা? আমি সরি বলবো? তা ওই ছোট লোককে? ইউ মাস্ট বি কিডিং বাবা। জেরিন সরি বলবে? আমার মেয়ে সরি বলবে একটা চাকরকে? তুমি সরি বলো জেরিনকে ফিরোজ। আমি সবসময় খেয়াল করেছি তুমি চাকর বাকরদের পক্ষ না। নিজের মেয়েকে সম্মান দিতে শেখো ফিরোজ। অন্যায় করেছে জেরিন, আমি সব সময় খেয়াল করেছি। তোমরা দিন দিন অহংকারী হয়ে যাচ্ছ, এটা শুভ লক্ষণ নয়। আমি সারাটা জীবন দেখেছি তোমার মন মানসিকতা সব সময় ছোট, তাই তুমি চাকর বাকর আর ছোট লোকদের মধ্যে আমাদের সাথে পার্থক্য খুঁজে পাও না। এত ছোট লোক করো না। এই ছোট লোকগুলি আছে বলি আজ আমরা বড় লোক। দেখেছিস জেরিন, হ্যাঁ তোর বাবা এখনো নিজেকে ছোট লোক ভাবে। আচ্ছা শুনি, আর কবে নিজেকে বড় লোক ভাববে? কখনো না, কারণ আমি জানি আমি কে। যেদিন তোমরা নিজেরা জানতে পারবে সেদিন তোমাদেরও পায়ের নিচে মাটি থাকবে না। বলে দিলাম, কথাটা মনে রেখো, সাবধান হয়ে যাও। হ্যালো, জি জাকির সাহেব, জি ব্যাংকের অ্যাকাউন্টে টাকাটা জমা হয়েছে? জি জি, আপনি চেক করে দেখুন, টাকাটা জমা হয়েছে। জি 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 জি, আচ্ছা ঠিক আছে। জেরিনকে দেখতে আস পাত্রপক্ষ। আজকে আসবে? আমি তো ভুলে গিয়েছিলাম, আমার মাথায় ছিল না। মা, এত অস্থির হওয়ার কিছু নেই। সাইমন আর তার বাবা জাস্ট চা খাওয়ার উসিলায় আসবে। আসলে সাইমন তার বাবাকে তোমাদের সাথে পরিচয় করায় দিতে আসতেছে। এটা জাস্ট একটা ফর্মালিটি। ঠিক আছে, তোমরা যার যার কাজে যাও, চলো। এই দাঁড়া, চা দিয়ে যাও। এইভাবে ট্রেতে করে কেউ নাস্তা নিয়ে আসে? ট্রলি কোথায়? ট্রলিতে করে নাস্তা আনিসনি কেন? সরি ম্যাডাম, আমার ভুল হয়ে গেছে, আর হবে না। বুঝলেন ভাই সাহেব, চাকর বাকরদের একটু ধমকের উপর না রাখলে ওরা মাথায় উঠে নাচবে। চাকর বাকর ভাবি, আপনারা এখনো ওই মালিক আর চাকরে আটকে আছেন। একটু চোখ মেলে দেখেন, দুনিয়াটা অনেক পাল্টে গেছে। দুনিয়া পাল্টে যেখানেই যাক, চাকর আর মালিকের পার্থক্যটা সারা জীবন থেকেই যাবে। চাকর শব্দটা আন্টি ভালো শোনে না, আমার মনে হচ্ছে গিরকমই বলাটাই বেটার। ফিরোজ সাহেব, ধন সম্পত্তি দেখে তো আমি আত্মীয়তা করব না। আপনি তো আমার ইচ্ছেটা জানেন। আল্লাহ আমাকে অনেক দিয়েছেন। আমি সবসময় চেয়েছি আমার ছেলের জন্য একটা শিক্ষিত, রুচিশীল, মানবিক পরিবারের মেয়ে আনতে। যাই হোক, আমার ছেলে আপনার মেয়েকে পছন্দ করে, তাই আশা। তো ওই জেরিন মামনি কোথায়? ওকে ডাকেন। হ্যাঁ হ্যাঁ ডাকছি। জেরি, মামুনি, জেরি এদিকে আয় তো মা। আয় মা, এখানে বস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ফিরোজ সাহেব, আমরা পারিবারিকভাবে একটু ভেবে আপনাকে বিষয়টা জানাই, খুব দ্রুতই জানাবো। ভালো থাকবেন। আজ তাহলে আসি। চল বাবা সাহেব। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। কেমন আছো মা তুমি? হ্যাঁ, আমিও ভালো আছি। তুমি আমার নিয়ে কোনো টেনশন করো না। হ্যাঁ, তুমি নিজের যত্ন নিও। হ্যাঁ হ্যাঁ। কি রে, তুই ছাদে কি করিস? ওই মাল্লকে কথা কইতেছিলাম। তুই জানিস না আমি বিকেলে ছাদে আসি, আর এই সময় ছাদে কেউ আসে না। যা নিচে যা। আর মায়ের সাথে তো কথা কিসের? এই ফোনের এত বিল পাস কোথা থেকে? যা নিচে যে গার্ডেন ঝাড়ু দে। তোকে যে কাজের জন্য এখানে খাওয়ায় আর বেতন দেয় সেই কাজ কর, যা। আচ্ছা মা, আমি রাহি।
না কিছু হয় নাই, আমি তোমার পরে কমু। আচ্ছা হ্যালো সাইমন। আরে আর বলো না এসব মানুষদের। সাইমন, তুমিও দেখি আমার বাবার মতো কথা বলা শুরু করেছো। আচ্ছা শোনো, আম্মু আসো একটা সেলফি তুলি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা। আরেকটা আচ্ছা এবার খা। জেরি এটা অনেক মজা। আম্মু আর খেতে ইচ্ছে করছে না, চলো বাসে যাই। আচ্ছা ঠিক আছে চলো। সুজন চল। এখন আবার কে এলো? আয় সুজন, দেখতো কে আসলো। জিগান আম্মা, দেখতেছি। জাকির সাহেব আমার বাড়িতে? হিরো সাহেব, আপনি তো আমার কোনো ফোনই রিসিভ করছেন না কেন? প্লিজ বসুন। জাকির সাহেব, আমি তো আপনার ইন্টারেস্টের টাকা প্রতি মাসে পৌঁছে দিচ্ছি, তারপর আপনি এইভাবে আমাকে প্রেশার দিচ্ছেন কেন? হিরো সাহেব, আমি আপনার সাথে আর কোনো ধরনের লেনদেন করতে চাই না। আমার টাকাটা আমি ফেরত চাই। আমাকে সময় দিতে হবে। এই মুহূর্তে আমি এত টাকা দিতে পারবো না। আপনি তো জানেন বর্তমানে আমার বিজনেসের অবস্থা কেমন। ঠিক আছে হিরো সাহেব, আমি আপনাকে ঠিক 1 সপ্তাহ সময় দিলাম। এর মধ্যে আমার টাকাটা ফেরত নিয়ে আসবেন, তা না হলে আমি অ্যাকশনে যাব। শুনেন, আপনি ধমক অন্য কাউকে দেখাবেন, আমাদেরকে না। এই অভদ্র মহিলা, চুপ। জাকির সাহেব, এইভাবে আপনি আচরণ করতে পারেন না। উনি আমার স্ত্রী। এই অভদ্র লোক, আমার বাড়ি থেকে বের হন। বাড়ি বেশি দিন থাকবে না, আর আপনার ভদ্রতা সারা দুনিয়ার লোক দেখছে। কি বলছেন এসব? কি বলছি দেখুন, ভালো করে দেখুন। আপনার পরিবার এখন ট্রেন্ডিং এ, আর আপনি জানেন না? হিরো সাহেব, চোখ খুলে দেখুন, আপনার সব শেষ। সারা দুনিয়ার লোক ধিক্কার জানাচ্ছে আপনার পরিবারকে। কি অমানবিক মানুষ আপনারা ভাই, ভাবতেই পারছি না আপনার মতো মানুষের সাথে আমি এই ব্যবসায়িক লেনদেন করছি। আপনার তো সবই এমনিতেই সব চলে যাচ্ছিল, তারপরে এই কাণ্ডের প্রেক্ষিতে তো আপনি একবারে শেষ। আপনার সাথে আর কেউ কখনো কোনো লেনদেন করবে না। সর্বনাশ হয়ে গেছে। কেউ আমার সাথে আর কোনো লেনদেন করবে না। 1 সপ্তাহের মধ্যে যদি টাকা দিতে না পারি, জাকির সাহেব আমার বাসা থেকে তুলে নিয়ে যান। কি বলো এসব? কোনো ব্যাংকে আমাদের টাকা নেই। জেসমিন, এই কথাটাই বুঝাতে চেষ্টা করেছিলাম তোমাদের মা মেয়েকে। তাহলে এখন উপায়? উপায় একটা আছে।
সাইমনের বাবা, সে চাইলে আমাদের সবকিছু ঠিক করে দিতে পারে। না বাবা, আর কোনো লাভ হবে না। সাইমন আমাকে মাত্র কল করেছে, ওর বাবা আর কিছুতেই বিয়েটা হতে দিবে না। আর সাইমন আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না। বললেই হলো, প্রেম করার সময় প্রেম করেছে, এখন চাইলেই সম্পর্ক নষ্ট করতে পারবে না। প্রেম করেছে, বিয়ে তো আর করেনি। জেরিন, তুই একটা কাজ কর, তুই এখনই চলে যা, গিয়ে সাইমনের সাথে দেখা কর, যেভাবেই হোক সাইমনকে রাজি করা। এই বিয়ে হতেই হবে, নয়তো আমাদের সব শেষ হয়ে যাবে, আমরা পথে বসে যাব। কোনো লাভ হবে না জেসমিন, কোনো লাভ হবে না। সবকিছু হয়েছে এই চাকরের বাচ্চার জন্য। এই চাকরের বাচ্চা, তোর জন্য সবকিছু হয়েছে। যা এখান থেকে, আমার বাড়ি থেকে এখনই বের হয়ে যা। এখনো তুমি ঠিক হবে না, সব কিছু হয়েছে তোমার একমাত্র অহংকারের জন্য। এখনো সময় আছে, ঠিক হও জেসমিন। আমাদের বাড়ি নিলাম হয়ে যাচ্ছে মা, আমরা এখন কোথায় যাব? গ্রামেও তো যাওয়ার উপায় নেই। তোর মনে নেই, তোর বাবা মারা যাওয়ার পর যখন গ্রামে তোর বাবার লাশ নিয়ে গেলাম, গ্রামের মানুষ আমাদের কত অপমান করলো। এই বিপদের সময় আমাদের কেউ আশ্রয় দিবে না? তোমার এত এত বান্ধবী, যাদের সাথে সারা জীবন কিটিপাটি করতে, দেশ বিদেশ ঘুরে বেড়াতে, তারা কেউ কি আমাদের কয়েকটা দিনের জন্য থাকতে দিবে না মা? না রে, তারা শুধুই সুদিনের বন্ধু ছিল। দুই একজন যারা ভালো ছিল, তারাও রেস্টুরেন্টের ওই ছবিটা ভাইরাল হওয়ার পর থেকে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আর তাদের কথা বলে কি লাভ হবে? তোর বাবা মারা যাওয়ার পর তো আত্মীয় স্বজনরাও মুখ ফিরিয়ে নিয়েছে। বাবা বারবার বলতো অপচয় কম করতে। আজ যদি কিছু সঞ্চয় থাকতো, তাহলে একটা বাসা ভাড়া নিয়ে অন্তত কয়েকটা দিন মাথা গোজার ঠাই হতো। এখন কি হবে মা? ও মা, বলো না কি হবে? 1,80,00,000 1, 1,80,00,000 2, 1,80,00,000 3। কি ব্যাপার, আপনারা এখনো বাড়ি খালি করেননি? আপনাদেরকে তো অনেক আগে নোটিশ দেওয়া হয়েছে, দেখেন নাই? কি পুলিশ ডাকবো? ভাই, আমাদের তো যাওয়ার কোনো জায়গা নেই। আচ্ছা, আপনাদের এই বাড়ির যে কোনো একটা কোনায় আমাদের থাকতে দিতে পারেন না? আমার একটা মেয়ে, আমি মেয়েটাকে নিয়ে এখন কোথায় যাব? এগুলো আপনি কি বলতেছেন? এসব আমার কাজ না। স্যার আসবে, আপনি আপনার মেয়ে দুইজনে এক্ষুনি বের হন বাসা থেকে। কি হলো, দাঁড়ায় আছেন কেন? বের হন। আমরা যদি আপনার স্যারকে বুঝিয়ে বলি, এত বড় বাড়ি, আমাদের অল্প কয়েকদিনের জন্য একটা রুম দিল, আমরা চলে যাব, বিশ্বাস করেন। কিন্তু এখন আমাদের যাওয়ার কোনো জায়গা নেই। দেখেন, আমার চাকরি থাকবে না, স্যার এক্ষুনি চলে আসবে। স্যার এসে যদি দেখে আমি এখনো বাড়ি খালি করতে পারিনি, আমার চাকরি চলে যাবে। আপনি আর আপনার মা দুইজনে এক্ষুনি বের হন বাসা থেকে। কি হলো, বের হচ্ছেন না কেন? বের হন। কি হয়েছে ম্যানেজার? স্যার, ওনারা বলতেছে ওনাদের যাওয়ার কোনো জায়গা নেই, তাই আমাদের বাসায় কিছুদিন থাকতে চায়। আমি মানা করে দিয়েছি, ঠিক বলছি না স্যার? ঠিক আছে ম্যানেজার, এক কাজ করো, এই বাড়িতে একটা চাকরের কামরা আছে, ওনাদেরকে সেখানে থাকার ব্যবস্থা করে দাও। জি স্যার। শুনেন স্যার, আপনাদেরকে দয়া করেছে, তা না হলে আপনাদের মা মেয়েকে আজকে রাস্তায় থাকতে হতো। এইভাবে তো বেশি দিন থাকতে পারবেন না, 2 দিন পরে বাসা থেকে বের করে দিবেন। এক কাজ করেন, এই বাসায় যাতে বেশি দিন থাকতে পারেন, স্যারের মন জোগাড় করে চলেন। আর এই বাসার যত কাজ আছে মা মেয়ে দুজনে মিলে করবেন। আর স্যারের কখন কি লাগবে আমি জানিয়ে দেব। আপনারা তাহলে এই রুমে যান। স্যার এসে যদি দেখে আপনারা দুইজন এখন এখানে দাঁড়িয়ে আছেন, স্যার আমাকে বকবে। তাদের রুমে যান। মা, এই সুজন না? আরে না, সুজন হবে কি করে? এটা কিভাবে সম্ভব? কি হচ্ছে এসব মা? যা হচ্ছে হোক,
আপাতত একটা থাকার জায়গা তো হয়েছে, রাস্তায় তো নামতে হয়নি। চল চল। বাবা, আমাদের না আজকে রান্না একটু ভুল হয়েছে, কাল থেকে আর এরকমটা হবে না। আমাদের মা মেয়েকে আর একটা সুযোগ দেন, আগামীকাল থেকে সবকিছু ঠিকঠাক পাবেন। মা, মা কি হয়েছে মা? বাবা, আমি ভুল করেছি। আমি মানুষ না চিনে আত্মীয়তা করেছি, আমাকে তুই ক্ষমা করে দিস। জেরিনার মা মিলে আমাকে চরম অপমান করে বাসা থেকে বের করে দিয়েছে। এ বিয়ে তারা মানে না। বিয়ে মানে না মানে? তারাই বিয়ে মানে না ভালো কথা, কিন্তু তারা তোমাকে অপমান করে বের করে দেওয়ার সাহস কিভাবে পেল? মানুষ বদলে যায় বাপ। আমিও দেখে নিব যে মানুষ বদলে কতটা খারাপ হতে পারে। কিভাবে দেখবি বাপ? তারা তো তোকে সুযোগই দিবে না। তারা একবারও জিজ্ঞেস করলো না তুই কি করিস, বড় হয়ে দেখতে কেমন হয়েছিস। মা, আমি তাদেরকে জোর করে দেখাই দিব যে আমি কে, দেখতে কেমন, আর অনেক কিছু। তুমি এসব ভুলে যাও মা। তুই আবার উল্টাপাল্টা কিছু করবি না তো বাবা? না না মা, আমি উল্টাপাল্টা কিছু করব না। আমি শুধু মানুষের পায়ের কাছে কুকুর হয়ে বসে থাকবো, তাদের ভিতরে কুকুরটা দেখবো বলে। সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতাটা মনে আছে মা? মনে আছে বাবা। কবিতাটা মনে রেখে। শুনো, আমাদের এই বাসায় কাজ করার জন্য অনেক চাকর বাকর লাইন দিয়ে থাকে। আমরা অবশ্য সবাইকে রাখি না, কারণ এই বাসার নিয়ম কানুন একটু কঠিন। তো তোমাকে কয়দিন সুযোগ দিয়ে দেখি, যদি টিকে যাও ওকে, না টিকলে বিদায়। আমি এই বাসা ছেড়ে যাবো না। এই বাসে থাউনের লিগে যা যা করণ লাগে আমি সবই করুম খালাম্মা। গুড, ভেরি গুড। তবে আমাদের এই বাসায় মালিক পক্ষকে চাকর বাকররা স্যার ম্যাডাম বলে ডাকে। জি ম্যাডাম, আর ভুল হইব না। আপনি খালি দেখেন আপনার বাসার সকল দায়িত্ব আমি আমার ঘাড়ে কেমনে নিই। শোনো, রান্নাঘরে অনেক বাসন কোসন পড়ে আছে, এগুলো ধুয়ে পরিষ্কার করো। ও ভালো কথা, রান্নাঘরের পাশে যে রুমটা, ওই রুমে তুমি থাকবে, ঠিক আছে? জি ম্যাডাম। ওকে, যাও। নাস্তা রেডি, স্যার বের হবে। নাস্তা তো মায়ের বানানোর কথা। বললাম আমি তো নাস্তা বানাইতে ভুলে গেছি, তুই আমাকে একটু মনে করাই দিবি না? ম্যানেজার সাহেব তো যার যার কাজ ভাগ করে দিয়েছে, নাস্তা তো তোমার বানানোর কথা মা। ঠিক আছে, আমার বানানোর কথা, কিন্তু তুই আমাকে একটু মনে করাই দিবি না? আমার নিজের কাজ নিজেরই মনে থাকে না, তোমার কাজ কি করে মনে রাখি? আল্লাহ, আমার মেয়ে আমার সাথে কাজ ভাগাভাগি করে, এমন দিনও আমার দেখা লাগলো। যার যার কাজ তার তার করাই ভালো। তোর কোনো কাজে আমাকে এখন থেকে আর ডাকবি না। কাল সারা রাত যে আমি রুম গোছালাম, তুমি কি আমাকে কোনো হেল্প করছো মা? নিজে তো সারা রাত না খেয়ে ঘুমিয়েছি। কি ব্যাপার, একদিন গেল এর মধ্যে মা আর মেয়ে কুকুর বিলার মতো ঝগড়া শুরু করবো? চলো আমরা বাইরে নাস্তা করে দেবো। চলেন স্যার। মা, তুমি নাস্তা বানালে এত কথা শুনতে, তুই আমাকে একটু মনে করাই দিলি কি হতো? আমি কি মনে করবো? আমার নিজের কিছু মনে থাকে?
চলো আমি দেখে আসি। কেমন আছেন আপনারা? ভালো আছি। তা আপনি এখানে এলেন হঠাৎ করে? না মানে এই দেখতে এলাম আপনারা কেমন আছেন। আমরা ভালো নেই আন্টি। সেটা দেখেই বোঝা যাচ্ছে। তা আপনি কেমন আছেন? আপনার ছেলে কেমন আছে? আমি, আমার ছেলে, আমরা সবাই ভালো আছি। আমার সেদিনের আচরণের জন্য আপনি আমাকে ক্ষমা করে দিবেন আন্টি। আসলে তখন আমরা একটা মিথ্যা অহংকারে অন্ধ ছিলাম। আমি আপনার ছেলের সাথে গ্রামে যেতে রাজি আছি আন্টি। হ্যাঁ আপা, আমার মেয়ে ঠিকই বলেছে। জীবন বড়ই অদ্ভুত, নদীর ফুলের মতো, কখন ভাঙে আর কখন গড়ে কেউ বলতে পারে না। কিন্তু তোমরা কি জানো আমার ছেলে কে, সে দেখতে কেমন হয়েছে, সে কি করে? আপনার ছেলে যদি নাপিত অথবা মুচি হয়, দেখতে যদি কুৎসিত হয়, তাতেও আমার কোনো সমস্যা নেই, কারণ সে আমার স্বামী। আপা, আমার মেয়েকে আপনি আপনার কাছে আশ্রয় দেন, আমার একটা ব্যবস্থা হয়ে যাবে। দরকার হলে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। সেদিন যদি একবার জানার চেষ্টা করতেন আমার ছেলেকে, সে কি করে, তাহলে আপনাদের এদিন দেখতে হতো না। কি হয়েছে? আপনারা এত অস্থির হচ্ছেন কেন? আসলে আপা, এই বাড়িটা এখন আর আমাদের নেই। আমরা শুধুমাত্র মামে এই বাড়ির চাকরানি। আমাদের মালিক এসেছে। প্লিজ আপা, আমাদের মালিকের সামনে কিছু বলবেন না, তাহলে উনি আমাদের বাড়ি থেকে বের করে দিলেন। এদিকে এই হলো আমার ছেলে নাজিমউদ্দিন, যাকে আপনারা সুজন নামে চেনেন। জি, আমি আপনাদের সেই চাকর ছেলে সুজন। মা, চলো, এখন আর কোনোভাবে এই বাড়িতে থাকা যায় না। আপনাদের কোথাও যেতে হবে না। আমার কাছে সম্পর্ক সম্পদের চেয়েও বেশি মূল্যবান। আত্মীয়তা আমার কাছে অনেক বেশি সম্মানের। আমি বিপদে আত্মীয় স্বজনের পাশে থাকি, এটাই আমার শিক্ষা। আমার মা আমাকে এটাই শিক্ষা দিয়েছে। আপনারা আপনাদের মেয়ের জন্য যেমন ধনী পাত্র যোগ্য মনে করতেন, আমার ছেলে তার চেয়েও ধন সম্পদে এবং মনের দিক দিয়ে অনেক বেশি যোগ্য। আমার ছেলে যখন জানলো আপনাদের বাড়িটা নিলামে উঠবে, তখন সে ছুটে আসলো বাড়িটা নিলাম থেকে বাঁচাতে। আপনারা যাকে স্বীকার করতেই রাজি হচ্ছিলেন না, সেই বিপদে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছে। জেসমিন আপা, এটাই হলো আত্মীয়তা, এটাই হলো সম্পর্ক। আপনারা এ বাড়িতেই থাকবেন। এই বাড়িটি আমি আপনাদের জন্যই কিনেছি, আর আপনারা যদি এই বাড়ি ছেড়ে চলে যান, তাহলে আমি এই বাড়িটি কিনলাম কার জন্য? আপনি এত মহান সন্তানের মা। আপা, আমার মেয়েকে আপনার পায়ের কাছে ঠাঁই দিবেন। আমি তোমার কাছে ক্ষমা চাবো না সুজন, কারণ আমার বা আমাদের অপরাধ ক্ষমার অযোগ্য। তবে আমি তোমার পাশে সারা জীবন একটা ভালো স্ত্রী হয়ে থাকার ওয়াদা করতে পারি, যদি তুমি আমাকে সে সুযোগ দাও। আমি শহরের যত ধন সম্পদের মালিকই হই না কেন, আমার আসল পরিচয় আমি গ্রামের একজন সাধারণ মানুষ। মানুষের ভুলগুলো ক্ষমা করে তাদেরকে সুন্দর ও সঠিকভাবে বাঁচতে সাহায্য করতে পারলেই আমি নিজেকে ধন্য মনে করি। এটা আপনি কি বললেন আপা? আপনার মেয়ের জায়গা আমার পায়ে হবে কেন? আমার বৌমার স্থান আমার বুকে।